This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গতকাল রাতের পর আজকে সকালে আরজিকর হাসপাতাল যেন কার্যত একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মেডিকেল কলেজ আর হাসপাতালের এমার্জেন্সি বিল্ডিং, সেখানে তাণ্ডবের ছাপ স্পষ্ট। যেখানে অ্যাডমিশন হয় সেই ঘরে জানলার কাঁচ, আসবাবপত্র, কম্পিউটারের মতন মেশিন ভেঙে তাণ্ডব চালানো হয়েছে কার্যত। দেখুন আমাদের প্রতিনিধি সুপ্রিয় ঘোর বিশেষ প্রতিবেদন। গতকাল রাতভর যে তাণ্ডব ভাঙচুরের ঘটনা ঘটেছে এই আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের এমার্জেন্সি বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করে আরও বিভিন্ন ফ্লোরে সকাল থেকে কিন্তু যেদিকেই নজর যাচ্ছে সেদিকেই কিন্তু কোথাও গার্ডরেল উল্টে পড়ে রয়েছে, কোথাও ভাঙা চেয়ার, কোথাও ভাঙা কলাপসেবল গেট। আমরা এমার্জেন্সির বিল্ডিংয়ের একেবারে যে গ্রাউন্ড ফ্লোর, এটা হচ্ছে অ্যাডমিশন কাউন্টার। তবে এটা যে অ্যাডমিশন কাউন্টার তা কিন্তু বোঝার কোনো রকম কোনো পরিস্থিতি এই মুহূর্তে নেই। ভেতরে বাইরে গার্ডরেল যেগুলো ছিল সেগুলোকে পর্যন্ত ভেতরে এনে ছুঁড়ে মেরে ভাঙচুর চালানো হয়েছে। চারিদিকেই কিন্তু চেয়ার, টেবিল থেকে শুরু করে বিভিন্ন ধরনের সরঞ্জাম সেগুলো উল্টে পাল্টে সমস্ত ভাঙচুর করা অবস্থায় পড়ে রয়েছে। এটা হচ্ছে দ্বিতীয় কলাপসেবল গেট, অর্থাৎ এই এমার্জেন্সি বিল্ডিংয়ে ঢোকার পর প্রথম একটি কলাপসেবল গেট, তারপর দ্বিতীয় এই কলাপসেবল গেট, এটিও কিন্তু সম্পূর্ণরূপে ভেঙে বেঁকিয়ে দিয়ে যারা দুষ্কৃতীরা এসেছিল তাণ্ডব চালানোর জন্য তারা ভিতরে ঢুকে পড়েছে। এবং আমি দেখানোর চেষ্টা করব এই বাঁ দিকের যে ঘরটি রয়েছে এটা হচ্ছে তোমার এমার্জেন্সিতে যে সমস্ত রোগীরা আসতো তাদের চিকিৎসার জন্য এখানেই কিন্তু প্রথম বন্দোবস্ত করা হয়। অর্থাৎ এটা হচ্ছে মেল এমার্জেন্সি ওয়ার্ড এবং সেই ওয়ার্ডের দিকে চাকালে তুমি যেটা দেখতে পাবে চারিদিকে কিন্তু যে সমস্ত বেড থেকে শুরু করে যে ধরনের যন্ত্রাংশগুলো রয়েছে চিকিৎসা পরিষেবার জন্য সমস্ত কিছু কিন্তু ভাঙচুর করে সমস্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ওষুধের বিভিন্ন ভায়াল থেকে শুরু করে যে স্যালাইনের প্যাকেট থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু চারিদিকে তছনছ অবস্থায় পড়ে রয়েছে। এমনকি এই যে এমার্জেন্সি বিল্ডিংয়ের ভেতরে ঢোকার পর যে ফ্যানগুলো দেখতে পাচ্ছ সেই ফ্যানের ব্লেডগুলো পর্যন্ত মুচড়ে দুমড়ে ভেঙে ফেলে দেওয়া হয়েছে। এবং আমরা যদি আরেকটু এগোতে চাই, এখানে দেখবে নার্সিং স্টাফদের, এই হচ্ছে নার্সিং স্টাফদের রুম। সেই রুমের ছবিটাও যদি তোমাকে দেখানোর চেষ্টা করি যে সেখানেও কিন্তু ভেতরে চেয়ার টেবিল থেকে শুরু করে ফ্রিজের ভেতরে থাকা বিভিন্ন ধরনের জীবনদায়ী ওষুধ যেগুলো রোগীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় সেই ফ্রিজ খোলা অবস্থায় রয়েছে, নিচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারিদিকে যেদিকেই চোখ যাচ্ছে বিভিন্ন ধরনের ওষুধের প্যাকেট থেকে শুরু করে ওষুধের ভায়াল সমস্ত কিছু। এবং যে তাকগুলোতে যে র্যাকে বা সেলফে ওষুধ রাখা থাকে সেগুলোকে পর্যন্ত ভেঙে গুড়িয়ে ফেলে দেওয়া হয়েছে। আমরা একটু নার্সিং স্টাফদের রুম থেকে বেরিয়ে আরেকটু যদি সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি, এখানে আরও একটা সেকেন্ড যে এমার্জেন্সি রুম রয়েছে সেই ঘরের ছবিটা দেখতে পাচ্ছি। সেখানেও কিন্তু এখানে কিন্তু যে এমার্জেন্সি পরিষেবা আগামী কয়েকদিনে আর চালু করা সম্ভব হবে তা নিয়ে কিন্তু একটা বড়সড় প্রশ্নচিহ্ন রয়েছে। তার কারণ এই ঘরের মধ্যে যে ধরনের পরিষেবা দেওয়ার জন্য বন্দোবস্ত থাকে, চিকিৎসা পরিষেবার জন্য যে ধরনের যন্ত্রাংশ থাকে কোনো কিছুই কিন্তু আর অবশিষ্ট নেই। সব কিছু ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। কাচের যে দেওয়ালগুলো ছিল সেগুলো সমস্ত ভেঙে দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছ অক্সিজেন কনসেন্ট্রেটর থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের যন্ত্রাংশ এখানে চারিদিকে যত্রতত্র ছড়িয়ে রয়েছে। আমরা আরেকটু এগিয়ে যাওয়ার চেষ্টা করি, ভেতরের দিকে যতই এগিয়ে যাব ততই কিন্তু চারিদিকে চেয়ার টেবিল থেকে শুরু করে বিভিন্ন ধরনের সরঞ্জাম যেগুলো ব্যবহার হতো সেগুলো সব কিন্তু উল্টে পাল্টে পড়ে রয়েছে। এই যে রুমটি এখানেই কিন্তু এটা হচ্ছে এই আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের যে পুলিশ আউটপোস্ট, সেই পুলিশ আউটপোস্টের ভেতরের ছবিটা যদি একটু তোমাকে দেখানোর চেষ্টা করি, এখানে যারা পুলিশ কর্মীরা যারা বিশ্রাম নেন তার ভেতরেও কিন্তু ঢুকে পড়েছিল দুষ্কৃতীরা এবং এখানেও রীতিমতো তাণ্ডব চালানো হয়। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাচের টুকরো। একবারে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের যিনি পুলিশ আউটপোস্টের ওসি রয়েছেন তার ঘরের ছবিটা দেখানোর চেষ্টা করছি। আমার ক্যামেরা পার্সন অভিজিৎ বলবো একটু এগিয়ে আসার জন্য। এখানে যে সমস্ত মনিটরগুলো রয়েছে সেগুলো ভাঙা হয়েছে এবং এই যে যন্ত্রাংশগুলো দেখতে পাচ্ছে এগুলো কিন্তু মূলত হাসপাতালের বিভিন্ন জায়গাতে যে সমস্ত সিসি ক্যামেরা লাগানো রয়েছে তার হার্ড ডিস্ক, এখানে কিন্তু সিসি ক্যামেরার ফুটেজগুলো সুরক্ষিতভাবে রাখা হয়, সেগুলোকেও কিন্তু ভাঙচুর চালানোর চেষ্টা করা হয়েছে। মাউস থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট রয়েছে সেগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই যে ওসির টেবিল, সেই টেবিলের উপরে চেয়ার ছুঁড়ে মেরে সেই টেবিলের কাছ থেকে শুরু করে সমস্ত কিছু রীতিমতো তছনছ করে দেওয়া হয়েছে। কোথাও কিন্তু কোনো কিছু অবশিষ্ট নেই বা কোনো কিছু কিন্তু আর আগের অবস্থাতে নেই, সবটাই লণ্ডভণ্ড অবস্থায় ভাঙচুর করে রীতিমতো তাণ্ডব চালানো হয়েছে। এবং যেটা গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে, বিভিন্ন ফুটেজ দেখে যারা তাদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা হচ্ছে। গতকাল রাতে তাণ্ডবের পর ভয়ে কাঁপছে আরজিকর হাসপাতালে। ঢোকার সময় অধ্যক্ষ সুহৃতা পালকে ঘিরে বিক্ষোভ আরজিকরের নার্সিং স্টাফদের। তিনি অসহায়, নিজের স্টাফদের নিরাপত্তা কিভাবে দেবেন বুঝতে পারছেন না। এই মন্তব্য করছেন খোদ নার্সিং সুপার। গতকাল রাতে আরজিকর হাসপাতালে ভাঙচুরের ঘটনা পুরোটাই পূর্ব পরিকল্পিত। অভিযোগ নার্সিং সুপারের, রাতের দখল নিতে দেবেন না, তাই গতকাল রাতে তাণ্ডব করে বার্তা দিয়ে গেল দুষ্কৃতীদের দল। টিভি9 বাংলার ক্যামেরার সামনে খোলাখুলি আরজিকরের নার্সিং সুপার।
আমরা একটা সিকিউরিটি চাইছি আর কিচ্ছু না। আমরা পেশেন্টের জন্য জীবন দিয়ে এসেছি, অনেক সার্ভিস করছি, আমরা পেশেন্টের জন্য অনেক কিছু করি, সেটা কেউ জানে না। একটা সিকিউরিটি দিই, কিচ্ছু চাই না। আরেকবার বেরিয়ে এসছেন। আপনাদের মধ্যে থেকে 7-8 জন অবধি আমি ওখানে অ্যাকোমোডেট করতে পারবো, আপনারা আসুন, আমরা ব্যবস্থা করব। আপনারাও যেমন ভয় পেয়েছেন, আমিও ভয় পেয়েছি। আমাকে হয়েছে, কারণ আগে এসে কমপ্লেন করতে বলেছি। সরকারি চাকরি করেন তো? আমি বারবার করে বলছি আপনারা কয়েকজন আসুন, কথা বলুন, একটা আপনাদের লিখে দিন, আমি সেটা যত তাড়াতাড়ি সম্ভব যা যা করণীয় করার চেষ্টা করছি। এবার যদি সবাই মিলে এখানে চিৎকার করেন, বেলা গড়িয়ে যাবে, সময় নষ্ট হবে, কাজের কাজে হবে। যদিও এখানে এখনো পর্যন্ত নার্সরা বিক্ষোভ দেখাচ্ছে, সবাই উত্তর দিতে হবে আমাদেরকে, কারণ আমরা সবাই ফিল্ডে কাজ করি। কালকে এসে আমাদেরকে দিয়ে গেছে যে আজকে এসে আমরা দেখে নেবো, সেই থ্রেটের ব্যবস্থা আজকে আমরা রাতে আসবো। থ্রেট দিয়ে গেছে, যারা কালকে ভাঙচুর করেছে তারা এসে থ্রেট দিয়ে গেছে, আজকেও হবে, আজকে আমরা দেখে গেলাম, এখানে এসে কালকে আবার করবো, আবার করে যাবো। ঠিক এই কথাটা বলেছে, আবার করে যাবো। এত সিকিউরিটি ওয়েস্টবেঙ্গল পুলিশ করতে পারছে না, তাহলে সেন্ট্রাল পুলিশের কমতে আবেদন জানাচ্ছি। আমরা কি আরেকটা মার্ডার হওয়ার আরেকটা লাশ করার জন্য ওয়েট করবো থুড়ি? আর ইমিডিয়েটলি এফেক্ট করা হোক, আজকের দিনের মধ্যে কোনো কিছু করা। ম্যাডামও প্রিন্সিপাল ম্যাডাম বলছে দেখবেন দেখবেন দেখবেন, কখন দেখবেন? 2 দিন 4 দিন পর, যখন সব কিছু ঘটনা শেষ হয়ে যাবে। আমার স্টাফেরা, এমার্জেন্সি স্টাফেরা এতটাই ইনসিকিউর ছিল, তারা যখন দেখতে পাচ্ছে যে তাদের পেছনে একদল ভয়ঙ্কর উন্মত্ত লোকজন দৌড়ে আসছে, তখন ওখানকার এমার্জেন্সি পুলিশ বলেছেন দিদি আপনারা পালান। ওদের সঙ্গে সঙ্গে এমার্জেন্সি পুলিশও পালিয়েছে। ওরা অনেক কষ্ট 6 নম্বর গেট দিয়ে দৌড়তে দৌড়তে অন ডিউটি, ড্রেস পরা অবস্থায় দৌড়তে দৌড়তে মাঝরাতে রাত 12:30টার সময় এসে আমার অফিসে, সেই থেকে আমার অফিসে ওরা স্টে করে আছে। আমি কোথায় সিকিউরিটি দেবো? আমার নিজেরও সিকিউরিটি নেই। উন্মত্ত জনতা উপরে চলে গেছে, এনটি দরজা ভাঙচুর করেছে, এনটি দরজা ভাঙচুর করেছে, তারা এনটি দরজা ভাঙচুর করেছে। প্রতি মুহূর্তে সমস্ত ওয়ার্ড থেকে স্টাফেরা এটা জানাচ্ছেন যে আমরা ভীষণ ইনসিকিউর। প্রত্যেকে জানলা দিয়ে, কোথাও দিয়ে উঠেছে, জানলা দিয়ে, এসএনসিউতে জানলা দিয়ে বলছেন যে আজকে দেখে গেলাম, কালকে এসে যা করার করে দিয়ে যাব। আমি আর কথাটা উচ্চারণ করলাম না। আমি ওদের কোনো সিকিউরিটি দিতে পারছি না, এটার জন্য আমি মানসিকভাবে ভীষণভাবে বিধ্বস্ত। পরিকল্পিত হামলা অবশ্যই। কেন বলছেন? কেন হয়েছে এটা জানি না, কিন্তু এটা পরিকল্পনা। কেন বলছেন পরিকল্পনা? কেন বলছি, তার কারণ এটার তো আগে থেকে আমরা কোনো রকম আঁচ পাইনি, এমন যে হবে এটা আমরা আঁচ পাইনি, কিন্তু পরিকল্পিত না হলে এত মানুষ একসঙ্গে কি করে আসে? রাতের অন্ধকারে আরজি করের মতন হাসপাতালে দুষ্কৃতীরা তাণ্ডব চালালো, হামলা চালালো 5 থেকে 7,000 জন দুষ্কৃতী। এই হামলা কি পূর্ব পরিকল্পিত? কি বলছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, শোনাবো। পুরো প্ল্যানিং করা, পুরো ব্লুপ্রিন্ট করা, না হলে এরকম হবে না। কারণ যারা কালকে হামলা করেছিল তারা শুধু মঞ্চ ভাঙেনি, চেয়ার টেবিল ভাঙেনি, বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন বিভাগে গিয়ে ঢুকে যন্ত্রপাতি নষ্ট করেছে। মহিলা হোস্টেলে ঢুকে গেছে। ডাক্তারবাবুদের যে আমরা এই ভিডিও দেখলাম তাতে ডাক্তারবাবুরা বলছেন, এই আরজি করের যারা আছেন ইন্টার্নস বা বলুন যারা ডাক্তারবাবু আছেন ওখানে, তারা বলছেন যে মহিলাদের হোস্টেলে ঢুকে গেছিল উদ্দেশ্য আরও এই ধরনের ঘটনার মতো প্ল্যানিং ছিল। পুরো উদ্দেশ্য প্রণোদিতভাবে ভয় দেখানোর জন্য এটা করা হচ্ছে, যাতে আন্দোলন থেকে যারা ডাক্তারবাবুরা আছেন তারা পিছিয়ে আসে। যে সম্ভাবনা প্রভূত যে প্রমাণ লোপাটের জন্যই এটা করা হয়েছে, এবং তার সাথে আন্দোলনকারী যারা আছে তাদেরকে ভয় দেখিয়ে আন্দোলন বন্ধ করার জন্য চেষ্টা। তিলোত্তমাকে বিচার দিতে এবার অ্যাকশনে মহিলা সিবিআই অফিসার, তদন্তকারী অফিসার হিসাবে নিয়োগ কেন্দ্রীয় এজেন্সির। আরো বিস্তারিত জানবো সহকর্মী সুজয়ের কাছ থেকে। সুজয়,
দেখো, এই তিলোত্তমা ধর্ষণ ও খুনের ঘটনায় সিবিআইয়ের যিনি তদন্তকারী অফিসার, তিনি অ্যাডিশনাল এসপি পদমর্যাদার অফিসার এবং একজন মহিলা অফিসারকে তিলোত্তমার বিচারের দায়িত্ব দেওয়া হয়েছে, তেমনটাই সিবিআই সূত্রে খবর। এবং দিল্লির AC1 যে শাখা রয়েছে সেই শাখায় মামলা রুজু করা হয়েছে। টালা থানায় যে মামলা হয়েছিল পুলিশের তরফ থেকে, সেই মামলার ভিত্তিতে মোট 12 জনের টিম গঠন করা হয়েছে সিবিআই তরফ থেকে, তেমনটা জানা যাচ্ছে। এবং যে টিমে একাধিক মহিলা অফিসার রয়েছে, তার পাশাপাশি ফরেন্সিক মেডিসিনের চিকিৎসক রয়েছেন, CFSL এর বিশেষজ্ঞ তারা রয়েছেন, এবং তার পাশাপাশি কলকাতার যে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ, সেই ক্রাইম ব্রাঞ্চের অফিসারদেরও অ্যাসিস্ট করতে বলা হয়েছে দিল্লির এই টিমকে। এবং এই যে তদন্তকারী টিম, তার মাথায় রয়েছেন অ্যাডিশনাল ডাইরেক্টর পদমর্যাদার একজন অফিসার, যিনি নির্দেশ দিয়েছেন বা যা বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, তাকে প্রত্যেক দিনের ঘটনার তদন্তের যে আপডেট, সেই আপডেট তাকে জানাতে হবে। এই টিমে তার পাশাপাশি অ্যাসিস্ট করার জন্য রয়েছেন এসপি পদমর্যাদার অফিসার, ডিআইজি পদমর্যাদার অফিসার, এবং রয়েছেন ডিএসপি এবং ইন্সপেক্টর পদমর্যাদার একাধিক অফিসার। অর্থাৎ সিবিআই এই ঘটনার তদন্ত করে অভিযুক্তদের বা অভিযুক্তকে কড়া শাস্তি দিতেই বদ্ধপরিকর, তেমনটাই বুঝতে পেরেছি সুজয়। আপাতত তোমাকে অনেক ধন্যবাদ।